দর্শক, এই যাত্রার খবর জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইদ্রিস আলম, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জুনায়েদ আল হাবিব এবং টাঙ্গাইল থেকে অভিজিৎ ঘোষ যুক্ত হবেন আমার সাথে। আমি শুরুতেই চলে যাব ইদ্রিসের কাছে। দর্শক, এই মুহূর্তে আমি টাঙ্গাইলে যাব। টাঙ্গাইলে আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ আছে, আমি যুক্ত হচ্ছি। অভিজিৎ, আপনার ওখানে কি অবস্থা, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এই যে রাত পোহালেই ঈদ শুরু হবে, এতে করে এই যে আজকে সারাদিন যে মানুষের যে উত্তরবঙ্গের যাত্রা সেটি স্বস্তি নিয়েই মানুষ গিয়েছে পরিবার নিয়ে। তবে পরিবহন সংকটের কারণে অনেকেই খোলা ট্রাকে যেতে হয়েছে তাদেরকে। তারপরেও এই যে ভোর থেকেই মানুষ কিন্তু স্বস্তি নিয়ে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক ব্যবহার করেছে। আমি এখন রয়েছি যমুনা সেতু পূর্ব টোল প্লাজার সামনে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে টোল প্লাজা, এটি কিন্তু পুরোটাই ফাঁকা রয়েছে এবং দু একটি করে পরিবহন আসে, তারা সেতু পার হয়ে উত্তরবঙ্গের দিকে যাচ্ছেন। এই যে সারাদিনের যে স্বস্তি, এটি আসলে চিরচেনা সেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক, সেই চিরচেনা মহাসড়ক এখন একটু ভিন্ন রকম রূপ নিয়েছে। যে জানেন যে এর আগে প্রতি বছরই এই ঈদের আগের দিন পর্যন্ত এই সড়কটি যানজটের কবলে পড়তো। এই সড়কটি এই বছরের একটি স্বস্তিদায়ক ঈদযাত্রা। যদিও গতকালকে এই যে পরিবহনের চাপ এবং মহাসড়কের উপর সেতুর উপর পরপর কয়েকটি গাড়ি বিকলের কারণে এই যে সেতুতে এবং হচ্ছে মহাসড়কের টাঙ্গাইল অংশের প্রায় 30-40 কিলোমিটার এলাকা জুড়ে ধীরগতি কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছিল। এরপরও কিন্তু মানুষ বাড়ি গিয়েছেন, যদিও বৃষ্টি ছিল। সেই উপেক্ষা করেই কিন্তু মানুষ তাদের পরিবারের সাথে ঈদ করতে তাদের গ্রামের বাড়ি ছুটে গিয়েছেন। এই যে এবারের যে ঈদযাত্রা সেটি স্বস্তিদায়ক রয়েছে এমনটি বলছেন কর্তৃপক্ষ। পাশাপাশি আপনি এই সেতুর যেহেতু গতকালকে যে যানজট ছিল সেই যানজট নিরসনে দ্রুত যাতে এই টাঙ্গাইল অংশের গাড়ি যাতে পশ্চিম অংশে যেতে পারে, এজন্য সেতুর উপর যে 2 লেনের সড়ক, এই পুরো 2 লেন সড়ক দিয়েই এই টাঙ্গাইলের গাড়িগুলো দ্রুত পারাপার করা হয়েছিল এবং ঢাকাগামী যে পরিবহনগুলো সেগুলো সিরাজগঞ্জের অংশে আটকে দেওয়া হয়েছিল। যে কারণে হচ্ছে এই যে টাঙ্গাইল অংশের যে গতকালকে যে যানজট এবং ধীরগতি সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ করতে পেরেছিল এবং সেতু কর্তৃপক্ষ, জেলা পুলিশ সহ সমন্বিত উদ্যোগ যে ছিল। এই পাশাপাশি হচ্ছে এই যে মহাসড়কের যে আইন শৃঙ্খলা বাহিনী, আজকেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা দায়িত্ব পালন করেছেন এবং তারা বলছেন যে এবার ঈদযাত্রায় মানুষের ভোগান্তি ছিল কম, তারপরেও কিছুটা দুর্ভোগ ছিল। সব মিলে এবার ঈদযাত্রা একটু ভিন্ন রকম রয়েছে। তবে মানুষজন বলছে যে মহাসড়কের যে 4 লেন সেটি সুবিধা পেলেও সেতুর কারণে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। প্রতি বছরই এই যানজটের কবলে পড়তে হচ্ছে। যদিও সেতু যদি 4 লেন হতো তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ কমতো, এমনটি প্রত্যাশা সবার। এই ছিল ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে আমার কাছে সর্বশেষ জ্যোতি। অভিজিৎ ঘোষ আমার সাথে যুক্ত ছিলেন। এবার যাব জুনায়েদ আল হাবিবের কাছে, তিনি আছেন সদরঘাট লঞ্চ টার্মিনালে। আমি যুক্ত হচ্ছি তার সাথে। জুনায়েদ, রাত পোহালেই ঈদ, তো এখন শেষ মুহূর্তে এসে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন? যুথি, আকাশ মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পর পরই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি উপেক্ষা করেই ঘরমুখো মানুষ তারা কিন্তু ছুটছেন প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করার জন্য। আপনি জানেন যে একেবারেই শেষ সময় চলছে, অর্থাৎ রাত পোহালেই ঈদ। তাই এই শেষ পর্যায়ে এখন পর্যন্ত যারা আসলে বিভিন্ন প্রয়োজনে ঢাকা ছাড়তে পারেননি তারা কিন্তু ঢাকা ছাড়ছেন। এই মুহূর্তে আমি অবস্থান করছি সদরঘাটে, যেখানে আপনি দেখছেন যে এখনো কিন্তু অসংখ্য মানুষ তারা তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে তারা কিন্তু সদরঘাটে এসেছেন নিজ নিজ গন্তব্যে পৌঁছানোর জন্য। তো যারা আসলে শেষ সময় যাচ্ছেন, যাত্রীদের সাথেও আমার কথা হয়েছে, তারা অনেকেই বলছেন যে কেউ আসলে বেসরকারি চাকরিজীবী যাদের ছুটি হয়েছে আজ, অনেকেই আসলে ব্যবসা করতেন, তাই আসলে জীবিকার প্রয়োজনই তাদেরকে শেষ সময়ে পরিবারের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করার জন্য যেতে হচ্ছে। তো সদরঘাটের আজকে চাপ অনেকটা কম, অর্থাৎ গত 2-3 দিন আমরা যেভাবে মানুষের চাপ দেখেছি আজকে কিন্তু সেরকমটা নেই। তবে
এখানে তারপরও আমরা দেখছি যে বিকেলের পর থেকে মানুষ কিন্তু আসছেন এবং এখানে পর্যাপ্ত সংখ্যক লঞ্চ রয়েছে এবং সন্ধ্যার পর আমরা দেখেছি বেশ কিছু লঞ্চ কিন্তু বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে এবং আজ সারা রাতে অর্থাৎ বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হয়েছে যে যদি যাত্রীর উপস্থিতি থাকে তাহলে যাত্রীদের সেবা দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছেন এবং আজ সারা রাত তারা লঞ্চ চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে যাত্রীর চাপ কম থাকলে সেক্ষেত্রে আসলে কিছু করার থাকবে না। এছাড়া সদরঘাটে এখন পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবে একটি বিষয় আসলে বলে রাখি, যেহেতু ওয়েদারটি খুবই খারাপ, কিছুক্ষণ পর পরে বৃষ্টি হচ্ছে, আমরা দেখছি যে ঝড়ো বাতাসও কিন্তু বইছে, যার কারণে যারা এই নদীপথের যাত্রী রয়েছেন তাদের ভেতরে কিন্তু এক ধরনের শঙ্কা এবং উদ্বেগ কাজ করছে, আসলে মাঝ নদীতে গিয়ে কোনো ধরনের ঝড়ের কবলে তারা পড়েন কিনা, এই ধরনের একটি শঙ্কা কিন্তু আমরা দেখেছি এই যাত্রীদের ভিতরে। তবে বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা আজকে এখন পর্যন্ত নেই এবং যে লঞ্চগুলো এখানে রয়েছে অর্থাৎ যে লঞ্চগুলো চলাচল করছে তাদের প্রত্যেকটি লঞ্চেই পর্যাপ্ত সংখ্যক জীবন রক্ষাকারী যেই সরঞ্জামগুলো রয়েছে সেগুলো মজুদ রয়েছে, যার কারণে যাত্রীদেরকে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এমনটাই কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে বলা হচ্ছে। এবং তাদের সার্বক্ষণিক সেবা এখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক মোতায়েন রয়েছেন এবং তারা টহল দিচ্ছেন। তো যুথি এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সদরঘাট থেকে।